করেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবে, কি করবে? নামাজ কায়েম করবে। বর্তমান সমাজে এত ওয়াজ, কিন্তু মানুষ নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না, নামাজ ভালো লাগে না, নামাজ পড়ে না। নামাজ না পড়লে ভাই কোনো লাভ নাই, আছে? নামাজ না পড়লে আপনার কোনো উপায় নাই। নামাজ না পড়লে আপনারা জান্নাতে যেতে পারবেন না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছাড়া ইসলামী আন্দোলনের 4 পয়সা দাম নাই। পীরের কাছে যান, আর যেই জায়গায় যান না কেন, নামাজ লাগবে কি লাগবে না? নামাজ পড়তে হবে। এখন আমরা বিভিন্ন অজুহাতে নামাজকে ছেড়ে দিতেছি, নামাজ পড়ি না, নামাজের কাছে যাই না। আজকে বিভিন্ন শীতের মধ্যে বিভিন্ন মসজিদে যায় যদি পরীক্ষা করেন, দেখবেন ফজরের সময় বেচারা মুয়াজ্জিন সাহেব চাকরি করে, এখন না পারি আর কি করে, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে আর ইমাম সাহেব অন্য মুসল্লি নাই, ঠিক না? কাজের অজুহাত, বিভিন্ন ভাবে আপনি অজুহাত দিয়ে নামাজকে ছেড়ে দিতেছেন। বিভিন্ন অজুহাতে নামাজ ছেড়ে দিতেছি, কিন্তু নামাজ ছাড়া কোনো উপায় নেই। এই বাবা বইছো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না? বিভিন্ন কাজের অজুহাতে আমরা কি নামাজ ছেড়ে দিতেছি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে তোমার ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পরে থাকো মিশে দুনিয়ার পিছে, ঠিক না? বাজারে আছে না নাই? বাজারে থাকে, নামাজ পড়ে না। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পরে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে?
আল্লাহর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। ঠিক আছে, প্রভুর হুকুম মানতে হবে। আপনি মাঠে থাকেন, ময়দানে থাকেন, কাজে থাকেন, কর্মে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনাকে নামাজ পড়তে হবে। ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজকে বাদ দিয়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দান করুক, সদকা করুক, হজ করুক, যাই করুক না কেন, কোন ইবাদত কবুল হবে না। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তার জন্য আলেম ওলামা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। একটু চিন্তা করেন ভাই রে, নামাজ কেন করি আপনারা কিভাবে ছেড়ে দিতেছেন? নামাজের এত গুরুত্ব। আল্লাহর হাবিব মুবারক অবস্থায় আল্লাহর হাবিব তারপর সাহাবীদের কান্দে ভর করে আল্লাহর নবী মসজিদে গেছেন, নামাজ আদায় করেছেন। এখন তো আমরা নামাজ পড়তেই চাই না, ঠিক কিনা? ভাইজান, এই জন্য অনুরোধ করব, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়া লাগবে। এই জন্য আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ করি রে ভাই, এই ওয়াজগুলো বর্তমান সমাজে কিন্তু নাই। নামাজের ওয়াজ নাই, বাবা মার খিদমতের ওয়াজ নাই, হালাল হারামের ওয়াজ নাই, গীবতের ওয়াজ নাই। এইগুলো ওয়াজ বর্তমান সমাজে একটু কম হচ্ছে। আমলের ওয়াজ নেই, আমলের নিয়াতে আলোচনা শোনা লাগবে। নামাজ যারা আদায় করবে, অনেক মানুষ আছে এরা বলে ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আসলে নাই, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। কিন্তু আল্লাহর নবী বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনেরা নামাজ আদায় করে, কাফেরেরা নামাজ পড়ে না। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজের মধ্যে মুমিন আর কাফেরের পরিচয় পাওয়া যায়। কেমনে করে তোমরা বলো নামাজ না পড়লে কি হবে, আমরা ঠিক আছে? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল দাহে আপনা কাছ থেকে বিরত রাখে। নামাজই আপনাকে মুমিন বানাবে। আপনি কেমনে করে বলেন যে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? ভাই, একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহ নবী বলেন, যারা নামাজ আদায় করে, নামাজের জন্য যখন উযু করে, উযু করার সময় ওই ব্যক্তি যখন হাতগুলো ধৌত করে, এই হাত দ্বারা যত কোনো সগীরা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দেয়। যখন মুখটা ধৌত করে, মুখ দ্বারা যত কোনো সগীরা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দেয়। যখন মাথা মাসিয়ে করে, মাথা দ্বারা যত কোনো কুকল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছে আল্লাহ পাক মাফ করে দেয়। পাগুলো যখন ধুত করে, এই পা দ্বারা যত কোনো অপকর্ম করেছে আল্লাহ মাফ করে দেয়। তাহলে নামাজ না পড়ি কি মুমিন হওয়া যাবে? এই মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নামাজ। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। বন্ধুরে আমার, নামাজ পড়া লাগবে। মা বোনেরা, যতই কষ্ট হোক না কেন, নামাজ আপনাদের ছাড়া যাবে না। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ না পড়লে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা ইসলামের রোকনের 5টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে নামাজ। এখন আমরা এই নামাজ পড়ি না, বলি আমরা মুসলমান। কেমন মুসলমান? আমরা হইলাম গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? গরু খাই,
দুই ঈদে নামাজ পড়িবার ঈদের ময়দানে যাই, মাঝে মাঝে শুক্রবারে যাই। রমজান আসিলে রমজান আলী, কিছু মানুষ আছে রমজান মাস ভালো ইবাদত করে, রমজান শেষ ইবাদত শেষ, ঠিক কিনা? এটা হলো রমজান আলী। আর বছরে 2 দিন নামাজ পড়ে এমনও মুসলমান আছে, এমনও হতভাগা আছে বছরে একদিনও ওর কপালে জোটে না। ওই এমন সময় ঈদগাহ মাঠে যায়, যায় দেখে যে নামাজ শেষ। আছে না এই শ্রেণীর মানুষও আছে? হায় রে হায়, এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, মৌলবীর ঘর মিথ্যা কথা কওয়া লাগবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনি কোন মিল্লাত? মুসলমান নামের বড়াই করিস না তুই, নাম দিয়া কি হয়? কাদের মধ্যে পাবে রে তুই আসল পরিচয়? নাম থুইছে বাহাদুর টকলাইলে পড়ি যায়, নাম থুইছে নজরানি চৌকত ঘুতাইলে দেখে না, নাম থুইছে আতরানি কারণ পাবে ঘর ঘোরা খালি পচার গন্ধ কয়। এই নাম থুইয়া কোনো কাম হবে না। চেয়ারম্যান অনেক মানুষ আছে, নাম থুইছে চেয়ারম্যান, আছে না? কিন্তু কি ওই চেয়ারম্যানের মতন দাম দেয়? চেয়ারম্যান হবার গেলে ভোটের দরকার আছে, জয়ী হতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, ঠিক কিনা? জনগণের মন জয় করিয়া চেয়ারম্যান হওয়া লাগবে। মুসলমান হতে হলে মুসলমানিত্ব লাগবে। আপনার এই 5টা গুণ থাকা লাগবে, 5টা রকমের মধ্যে থাকা লাগবে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন। এখন আমরা খালি গরু খাওয়া মুসলমান, আসল মুসলমান কিন্তু নয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة। হে ঈমানদার বান্দা সকল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া মানে শীতকালে সহজে বোঝা যায়। আপনি কনকনা শীতের মধ্যে বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনি ওই হাঁটু থেকে ওই বুকে পাগুলা বের করে রাখবেন। এদিকে যত বড় দামি কম্বল হোক আপনি গায়ে দিবেন, আপনার কি শীত যাইবে? শরীর গরম হইবে? হইবে না, কারণ আপনার শরীর পরিপূর্ণ ঢাকা নাই। এই জন্য আপনার কিন্তু হাত পা গরম হবে না। আপনার সারাদিন যদি আপনি কোন এই কম্বল, বিদেশি কম্বল, খুব দামি কম্বল, এই কম্বলের আপনি যে কুসুমটা আপনি পাবেন, এর যা আরামটা পাবেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ শরীরের মধ্যে দিবেন না ততক্ষণ পর্যন্ত কম্বলের আপনি গুণাগুণ খুঁজে পাবেন না। ইসলামের গুণাগুণ যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে আপনি ঢুকতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের গুণাগুণ পাবেন না। ইসলামের মধ্যে যে কি মিষ্টি কি মধু আছে এটা কিন্তু আপনি পাবেন না। আপনার রাজনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সমস্ত জীবনটা যদি আপনি ইসলামের উপরে চালাতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। এই কথা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। বর্তমান সমাজে শয়তানের পথ বেশি অনুসরণ করে, ঠিক কিনা? আজকে এতগুলা মাইকিং হয়েছে, এই মাহফিলটা আজকে 55তম মাহফিল পর্যায়ক্রমে হয়ে আসতেছে। তারপর আজকের এই মাহফিলে মানুষ কম। যদি এই মাহফিলের মধ্যে 16 ডিসেম্বরে কনকনা শীতের মধ্যে এই চকের মধ্যে দোলার মধ্যে যদি খালি একটা হিজড়ে আসছে, ওরে বাপরে বাপ, যুবকের ঘর শেষ। বিশ্বাস না হয় যে দেখেন। হায় রে ভাই, কি বলবো, দুঃখের কথা। আজও গেল না মনের ব্যথা, মুসলমান বুঝলো না। এই নর্তকী, এই হিজড়াদের নাচন আমাদের দেখা যাবে না।
এগুলো চোখের জেনা হচ্ছে। আপনাদের বিভিন্ন ভাবে আপনাকে শয়তানের প্ররোচনা দিয়া আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। আজকের মাহফিলে যারা আছেন আপনাদেরকে কিন্তু শয়তান ধরতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য আমি প্রথমেই আপনাদের জন্য একটা দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে জান্নাত নসিব করে, বলে আমিন। দরুদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রিজিক তোমাদেরকে দিয়েছি, যে রিজিক দিয়েছি, এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এখন মাহফিলের কালেকশন মানুষ দেয় না, মাহফিলের কালেকশনের কথা শুনলেই মাথা গরম। আরে মুসলমানের সন্তান, সম্পদ দেওয়ার মালিককে, সবকিছুর মালিককে, রিজিকের মালিককে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, কেউ যেটা শোনে না সেটা শোনেন কে। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কি ঘুমাও না? কি করে? আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এ পাগল রে, এখন আমি কি দিয়া বুঝাই, আমি বেলে ঘুমাই? আল্লাহ কয়, ঠিক আছে মুসা, তোমার একটু পরে বুঝাবো। আল্লাহ ডাক দিয়া কয়, ঘুম রে, তুই এনা মুসারে ধর্ম। আর মুসাকে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমাকে আমি একটা দায়িত্ব দিয়া দিলাম, সেই দায়িত্বটা হলো তুমি এই গ্লাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি ধরে রাখবা। এই পানিটুকু যখন আমি আল্লাহ চাবো তুমি কিন্তু দিয়ে দেবা। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ বললেন, ঘুম রে, কোন ফায়া কোন হয়ে যায়। ঘুমুক বলল, ঘুম তুমি এবার ধরো। ঘুমে এবার মুসারে ধরছে। গ্লাস কি আছে? একটু চিন্তা করেন, কোটি কোটি টাকার সম্পদ এক একটা গাড়ির মধ্যে থাকে, এক একটা নাইট ক্রুজের মধ্যে প্রায় শতাধিক যাত্রী থাকে। কোন ড্রাইভার চায় না এই কোটি টাকার সম্পদ এতগুলো যাত্রী নিয়ে খাদের মধ্যে ফেলে দেয়, চায় না, কেউ চায় না। কিন্তু ঘুমে ধরে, ঘুমে ধরার কারণে কিছু করার নাই। বেচারা এক সময় দেখবেন ঘুমের ঝিমটিতে গাড়ি নিয়ে খাদের মধ্যে ফেলে দিয়েছে, কারণ একটাই, সেটা ঘুমে ধরছে। ঘুম বড় মারাত্মক নিয়ামত জিনিস, যা ঘুম হয় না ওই জানে ঘুমের কি দাম। ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঠিক কিনা? ট্যাবলেট খেয়া পর্যন্ত ঘুমায়, ঘুমের কি দাম। আল্লাহ পাক এই যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন ঘুম, এই ঘুম খুবই মারাত্মক জিনিস। ঘুম যখন মুসারে ধরলো, গিলাস কিন্তু গান নাই। এবার আল্লাহ কয়, ঘুম রে তুমি এবার সরিয়ে যাও। ঘুম সরিয়ে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা কি পানি দাও, গেলাস দাও। কয় তো গেলাস নাই, কি হয়েছে? কয় ঘুমে যাচ্ছে। ঘুমে যাচ্ছে, একটা ছোট্ট দায়িত্ব আমি দিয়েছি তোমাকে, একটা গ্লাসে একটু পানি নিয়ে ধরার জন্য আমি দিয়েছি, এটা তুমি রাখতে পারো নাই। তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? এখন মুসা কালিমুল্লাহ তুমি বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, এই 18,000 মখলুকাত কুল কায়নাত, এতগুলো উপগ্রহ গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতি হাতে থাকে। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যায়, তুমি মুসা বলো এবার কি হবে? মুসা বুঝতে বাকি নয়, ডাক দিয়ে কয়, আল্লাহ আর বুঝাতে হবে না, আমি বুঝে গিয়েছি। কারণ আল্লাহ আপনি কিন্তু ঘুমান না। আপনি
ঘুমান না, আপনি জাগ্রত। আল্লাহ সব সময় দেখে। আপনারা ল্যাপের তলে এবং কম্বলের তলে মোবাইলে ওই নোংরা মেয়েদের সাথে, দেশ বিদেশের মেয়েদের সাথে আপনারা সেটিং করেন, আপনারা ইমুতে লেখালেখি করেন, আপনারা মেসেঞ্জারে লেখালেখি করেন, আপনারা হোয়াটসঅ্যাপে লেখালেখি করেন, বিভিন্ন ভাবে আপনি যে ওই কম্বলের তলে আপনি যে পাপ কাজটা করেন, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? আল্লাহ চোখ কি ফাঁকি দেওয়া যাইবে? আল্লাহকে রাইতত ঘুমায়? যাই করেন না কেন সব কিন্তু আবার আল্লাহ দেখে। আল্লাহ চোখকে ফাঁকি দেওয়ার কোন উপায়? বর্তমান এই মোবাইল আসিয়া অনেক বড় উপকার হয়ে গেছে, ঠিক না? দেশ বিদেশের আপন ব্যক্তিদের সাথে কথা বলা যায়, দেখে দেখে কথা বলা যায়। এই জায়গা থেকেও একটা শিক্ষা থাকা দরকার যে মানুষের ব্রেনটা আল্লাহ পাক কি জিনিস দিলেন। মানুষের ব্রেন দিয়া মানুষ এমন একটা যন্ত্র আবিষ্কার করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে এই মোবাইলে সামনাসামনি দেখে দেখে কথা বলা যায়। ওই আল্লাহ বুঝি কাল কিয়ামতের ময়দানে আপনার ভিডিওটা আপনার সামনে দেখাতে পারবে কি পারবে না? এই বেরেন দিয়েছেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ বেরেন দিয়েছেন। আপনি গোপনে যা করেন কিন্তু আমার আল্লাহ দেখে। আর একটা বড় উপকার হয়েছে যুবকদের জন্য। আগে কিন্তু একটু কঠিন ছিল চিঠি লেখা, আবার এটা পৌঁছানো, অনেকে দেখে ফেলতো বিভিন্ন সমস্যা। এখন কিন্তু কেউ দেখে না, দেখে কেউ দেখে না। সবচেয়ে বড় উপকার, কেউ দেখে না, এরা খালি তলে তলে কাম করে, কেউ বুঝতে পারে না। আর মোবাইল সবচেয়ে বড় উপকার করছে। সেই উপকারটা হলো, আগে কিন্তু রংপুরের যুবকেরা রংপুরের মেয়েকেই বিয়ে করত। এখন বর্তমান এই রংপুর শহরের মধ্যে দেখবেন আপনার নওগাঁ, তারপরে আপনার বগুড়া, তারপরে আপনার বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার মেয়েরা বর্তমান রংপুরে আসতেছে, ঠিক কিনা? দেশে মোবাইল এসেছে, সিটি বন্ধ হয়ে আছে, ঠিক কিনা? দেশে মোবাইল এসেছে, সিটি বন্ধ হয়ে আছে। ওরে ভালোবাসার কথা এখন মোবাইলে আইসে, ওরে ভালোবাসার কথা এখন বাতাসে আইসে। দেশে মোবাইল আইসাছে, সিটি বন্ধ হয়ে আছে। ওরে দেশে মোবাইল আইসাছে, সিটি বন্ধ হয়ে আছে। ভালোবাসার কথা এখন বাতাসে আইসে। বাইরে আবার একটু গভীর মনোযোগ লাগান। আমি এটা আনন্দ দেওয়ার জন্য বলতেছি না, বাস্তব কথা পড়ে গেলাম। আপনি যা করেন না কেন আল্লাহ মাপ দেখেন। আপনারা মোবাইলে বিভিন্ন রাইটারের বিভিন্ন কিতাব দেখতে পারবেন, বিভিন্ন মুহাদ্দিসের হাদিসগুলো আপনারা দেখতে পারবেন, কোরআনগুলো আপনারা বিভিন্ন তাফসীরগুলো ডাউনলোড করে দেখতে পারবেন, আলেম ওলামাদের ওয়াজগুলো আপনারা পাবেন। কিন্তু বর্তমান যুবক এটা দেখতে চায় না, বর্তমান এগুলো দেখে না। মৌলবীর ওয়াজ দেখলেই খালি টালামারি উপর ছাড়ি দেয়। আর যদি নাংটা নর্তকীর মেয়ে কোন ছবি যদি সামনে আসে, এটা গোড়া পত্তন পর্যন্ত না দেখিয়া ছাড়ে না। বাইরে হুঁশিয়ার হয়ে যান, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা, কখন কার মৃত্যু হয়ে যাবে